নমস্কার। বলছি আমি ব্যারাকপুর থেকে শুভজিৎ কবিরাজ বলছি। নতুন জীবন পেলাম আপনার কৃপায়। মানে যেরকম পরিস্থিতি হয়ে গেছিল যে একটা বিবাদ সিরোসিসের দিকে এগিয়ে যাচ্ছিল, গুরুজি আপনি আমাকে মানে বাঁচালেন, আপনি আমাকে নতুন জীবন দান করলেন। মানে আমার মনে হচ্ছে আমি একটা নতুন জীবন পেয়েছি আপনার জন্য। মানে একটা নতুন জীবন দান আপনি করলেন। আর সব থেকে বড় কথা যেটা বলেছিলেন, আমি সেই রেমিডিস গুলো করেছি গুরুজি। আর করে 7 দিনের মধ্যে ফলাফল এত 1400 কত থেকে একদম 128, মানে একদম এসজিবিডি নেমে গেছে। একদম প্লাস একদম। বিলিরুবিন অনেক নেমে গেছে, বিলিরুবিন যেরকম ছিল পুরো অনেক নেমে গেছে। পুরো সবই আপনার কৃপায়। আমি যে নতুন ভাবে আমি আগের দিন লাস্ট দিন আমি আপনার কাছে বসতে পারছিলাম না, মানে এত কষ্ট হচ্ছিল যে তুমি বসে শুয়ে থাকা শুয়ে যাচ্ছে না। শুয়ে পড়েছিলা, অলরেডি মায়ের পাশে তুমি শুয়ে পড়েছিলা শুভজিৎ সেদিন। হ্যাঁ, হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে আমি আপনার সাথে কথা বলছি আপনার এই মানে 9 দিন পর, মানে মনে হচ্ছে যেন আমার সেই শক্তিটাই ফিরে এসছে, যে শক্তিটা মানে আমার কাছে ছিল না মানে একদম মাঝখানে। আর আপনি একদম প্রেডিকশন করেও দিয়েছিলেন যে আমার একটা ভয়াবহ জ্বর হবে, একদম। সেটা তাই হলো। আর জ্বরটা টাইফয়েড, আমার জ্বর কমছিলই না। সেখান থেকে আপনি একটি রিচুয়ালস দিয়েছিলেন আমাকে, ঠিক সেই রিচুয়ালসটা করে 3 দিন রিচুয়ালসটা দিয়েছিলেন। 3 দিনের পর 4 দিন থেকে দেখছি আমার জ্বর আর নেই। জ্বর একদম কিন্তু পুরো ভ্যানিশ। মানে একদম। জ্বর যেটা রাত্রিবেলা করে যে প্রচন্ড জ্বর আসতো, সেই জ্বরটা আর আসছে না। যেরকম 103 জ্বর এসে যেত, আর জ্বর পুরো বন্ধ হয়ে গেল। ঠিক ঠিক। তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে 7 দিনের মাথায় তারপর থেকে আমি শরীরে স্ট্রেন পাচ্ছিলাম, যে ছেলে আমি হাঁটতে পারছিলাম না, বারবার শুয়ে পড়ছিলাম। মানে এমন অবস্থা যে পেচ্ছাপ করছিলাম ইউরিন পট দিয়ে, এমন অবস্থায় দাঁড়িয়ে গেছিল। ঠিক ঠিক সেখান থেকে আপনার রেমিডিস করে করে আমি করে একদম পুরো আজকে স্ট্রেন, আজকে শরীর আমার ভীষণ ভালো। সবই বলছি আপনার কিভাবে বলছি, ঠিক ঠিক। আপনি আমাকে বাঁচিয়েছেন। মানে আমি চিরকৃতজ্ঞ। মানে কি বলবো, আমার মুখে ভাষা নেই যে আপনি কিভাবে আমায় বাঁচিয়েছেন। মানে আমি তো ভেবেছিলাম হয়তো আমার একটা কিছু হয়ে যেতে চলেছে, কিন্তু আপনি বলেছিলেন গুরুজি যে ঠিক আমি আছি, আমি তোমাকে ধরে রেখেছি, তোমার কিচ্ছু হবে না। আর একদম। সত্যি তাই, আমি মানে নতুন জীবন। আজকে সরাসরি অনলাইন কনসালটেন্সি হলো অসাধারণ ঘটনার সাথে, এবং সম্পূর্ণভাবে বলে দেওয়া হলো যে আজকে সাবান যে আনতে গেছিল, মানে কাজের মাসিকে যে পাঠানো হয়েছিল, সেখানেও বলে দেওয়া হয়েছে যে সেই সাবান থেকে কি কি জায়গাটা কানেক্ট করেছে, এবং সেই জায়গাটা সম্পূর্ণরূপে কোন দিকে সেই সাবান রাখা হয়েছে, এবং সমস্ত ডিটেলস ঘটনাগুলো বলে যাওয়া হচ্ছিল। এবং ওষুধের দোকানের ওখানে বাবার যে একটা দাঁতের ব্যথা হচ্ছে, সেইটা আবার কোন দোকানের পাশে সেটা পর্যন্ত মেনশন করা হয়েছে, এবং সরাসরি পূজা পার্বণের সমস্ত লোকের নামও ইতিহাস তুলে ধরা হলো আজকে সমস্ত। কেমন লাগলো শুভজিৎ এবং শুভজিতের মা? অসাধারণ অসাধারণ। আর সত্যি কথা বলতে গেলে মানে গুরুজি যেভাবে আমার জীবন মানে ফিরিয়ে দিয়েছেন, মানে একটা নতুন লাইফ আমাকে ফিরিয়ে দিয়েছেন। মানে এটা আমি চিরকৃতজ্ঞ গুরুজির কাছে যে যেভাবে মানুষ ফিরতে পারে না, একদম সেই মানে মানুষটাকে মানে গুরুজি ফিরিয়ে দিয়েছেন। মানে আমাকে আমার সম্পূর্ণ লাইফে আমার নতুন জীবন দিয়েছে। একদম একদম আর গুরুজি সমস্ত রেমেডিস গুলো করে আমি নতুন দিশা দেখেছি, নতুন আমি যে শরীরটা আমার যে একদম ছেড়ে দিয়েছিল, একদম। আমার শরীরে আবার শক্তি চলে এসেছে। এবং মানে শুভজিৎ সম্পূর্ণ সম্পূর্ণ কবচ এবং যন্ত্র পড়ার পর তোমার একটা আলাদা ঊর্জাই শরীরে শুরু হয়ে যায়, এবং মোমবাতির মানে একটা রিচুয়ালস করার পর। যখন কবচ আর যন্ত্রটা যখন আমার মানে এস্টাবলিশ হলো শরীরে একদম সবকিছু, তখন পুরোপুরি মানে খেলা ঘুরে গেল। ঠিক। মানে যেই ছেলে আমি উঠে বসতে পারছিলাম না, সেই ছেলে উঠতে পারছে, সেই ছেলে বুঝতে পারছে। মানে অসাধারণ ব্যাপার। মানে গুরুজির কৃপা, মানে গুরুই কৃপা, মানে গুরুর কৃপা আমি পেয়েছি। মানে আমি ধন্য আমার গুরুজি স্বয়ং মহেশ্বর, যে আমার জীবনটা ফিরিয়ে দিয়েছেন। মানে আজকে আমি সম্পূর্ণ স্ট্রেংথ পাচ্ছি গুরুজির জন্য। আজকে আমি সম্পূর্ণরূপে যে কথা বলতে পারছি, 2 দিন আগে মানে কনভারসেশনে আমি কথাও বলতে পারছিলাম না। ঠিক 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 মানে পড়ে যাচ্ছিলাম, শুয়ে পড়ছিলাম, কিন্তু আজকে আমি একটু স্বাভাবিক ছিল। আমার কিন্তু কোনো কিছু নেই, একমাত্র আমার গুরুজি একদম আমাকে বাঁচিয়েছেন। আমার গুরুজি আমাকে, কারণ গুরুজি ছাড়া আমার কেউ নেই। আর একদম গুরুজি আমার সবকিছু, গুরুজি আমার ফ্যামিলি, গুরুজি আমার এভরিথিং, গুরুজি আমার সবকিছু, গুরুজি আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সবকিছু গুরুজি আমার। ঠিক আর ঠিক। গুরুজি হচ্ছে আমার আসল মানুষ, আর গুরুজি হচ্ছে আমার ফ্যামিলি।